হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আমের ফ্লেভারযুক্ত রসগোল্লা বানিয়ে তোমাদেরকে দেখাবো। এখানে দেখো, আম আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। এক বাটি চিনি রয়েছে, ভিনিগার রয়েছে। এখানে দেখো 2 কেজি দুধ আমি ভালো করে দেখো ফুটিয়ে নিচ্ছি। দুধ দেখো ফুটছে। এবার দেখো ভিনিগার দিয়ে আমি ছানাটা কেটে নেবো। ছানাটা দেখো হয়ে গেছে। এবার আমি ছানার জলটা দেখো ঝরিয়ে নেব। এবার দেখো ছানাটা আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার দেখো ছানার জলটা আমি ভালো করে ঝরিয়ে নেব। এবার দেখো একটা শক্ত জিনিস দিয়ে আমি ভালো করে চেপে দিচ্ছি, জলটা ঝরে যাবে। ভালো করে দেখো জল ঝরিয়ে নিয়েছি। এবার দেখো ছানাটা আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার দেখো খুব ভালো করে আমি মেখে নেব। ছানাটা দেখো মাখা হয়ে গেছে। এবার দেখো আম আমি মিক্সিতে পেস্ট করে নেব। আম দেখো মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। এবার দেখো কড়াইয়ে আমি 1 লিটার দেখো জল দিয়ে দিচ্ছি। 1 বাটি দেখো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টির শিরা দেখো আমি তৈরি করে নেব। এবার দেখো 2 চামচ আমি আমের পাল্প ছানার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখো ভালো করে আমি মেখে নিচ্ছি। ভালো করে দেখো মেখে নিয়েছি। এবার ছোট ছোট বলের মতন তৈরি করে নিচ্ছি। ঠিক এরকম সাইজের দেখো বলের মতন তৈরি করে নিচ্ছি। সব মিষ্টি দেখো আমার তৈরি হয়ে গেছে। চিনির শিরাটা দেখো ফুটছে। 2 চামচ দেখো আমের পাল্প আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা দেখো ফুটছে। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। চিনির শিরাটা দেখো ফুটছে। এবার আমি মিষ্টিগুলো দেখো এক এক করে দিয়ে দিচ্ছি। এবার দেখো মিষ্টিগুলো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দেখো খুলছি। মিষ্টিগুলো দেখো কত সুন্দর ফুলে উঠেছে। দেখো মিষ্টিগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে। দেখো কি সুন্দর মিষ্টিগুলো হয়েছে। এবার দেখো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার দেখো মিষ্টিগুলো আমি কাচের ট্রের মধ্যে দেখো রাখছি। উপরে দেখো আমি কেশর দেখো দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা আমের ফ্লেভারযুক্ত রসগোল্লা বানিয়ে বাড়িতে খাবে। খেয়ে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।